এখানে যখন সরিষা থাকে তখন স্টোর করে, স্টোর হিসাবেও ব্যবহৃত হয়। শহরে থাকতে থাকতে যখন খুবই ত্যক্ত বিরক্ত হয়ে যাই তখনই রিফ্রেশমেন্টের জন্য আমরা চলে আসি গ্রামে। আর আজকে আমি আপনাদের এমনই একটি খামার বাড়ি দেখাবো, সেটি অবস্থিত রয়েছে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে। আর এই দেলোয়ার ভাইয়ের ফার্মটিতে আজকে আমি আপনাদের দেখাবো ঘুরে এখানে কিভাবে থাকবেন এবং কোথায় কোথায় ঘুরতে পারবেন, কি কি করতে পারবেন এবং তার সুন্দর শৌখিন ঘর এবং ফসল জমি। আসসালামু আলাইকুম। আমরা শহরে থাকতে থাকতে অনেক তিক্ততায় ভরে যাই, কিন্তু এই রিফ্রেশমেন্টের জন্য আমাদের এরকম কিছু জায়গা আমাদের প্রয়োজন। যেমন আমি আছি এখন মানিকগঞ্জ ঘিওর করটিয়াতে আছি, দেলোয়ার ভাইয়ের অ্যাগ্রো ফার্মে। তার পারমিশন নিয়ে এখানে আসছি, আপনাদের একটু দেখাই। এদিকে উনি বিভিন্ন ধরনের ফুলকপি, এই কালারের ফুলকপি আমি কখনো এর আগে দেখিনি, যেটা সত্যি কথা, কখনো দেখিনি। তো আপনি একটু দেখেন, যদি এখানে অনেক সুন্দর সুন্দর আসলে ফুলকপি রয়েছে। আরো ওদিকে যদি একটু দেখি, লেটুস পাতা রয়েছে, একটু আমি সামনে গিয়ে দেখাই। যদি আমি একটু আপনাদের দেখাই, এটা সম্ভবত লেটুস পাতাই। আমার আসলে অত আইডিয়া নেই এই সবজি সম্পর্কে, তবে আমি আসলে এরকম হাইব্রিড টাইপের শাকসবজি প্রথম দেখতেছি। তো আসলে আমাদের কাছে নতুনই, কারণ আমরা আসলে চারিদিকে কোলাহল যুক্ত জায়গায় থাকি, কিন্তু এই গ্রাম্য পরিবেশ আমাদের খুবই মনোমুগ্ধকর লাগে। আর এই পাতাগুলো যদি আপনারা একটু কাছে থেকে দেখেন, অনেক সুন্দর আসলে এগুলা। এখানে টমেটো রয়েছে, এই যে টমেটো আছে অনেক। আরো এদিকে এগুলো নতুন হইতেছে, এগুলো চারার মতন হইতেছে। যেখানে একটু যদি দেখাই, ফুলকপি ধরনেরই উনি আসলে দেলোয়ার ভাই যে রয়েছে, উনি অনেক ধরনের শাকসবজি তৈরি করছে। যেমন এখানে জাংলা করছে, আরো ভিতরে আসলে অনেক জায়গা আছে, ভিতরে আরো কিছু করার প্ল্যান রয়েছে। এখানে দেখুন, আপনারা কোনো এক টাইপের কোনো সবজি পাবেন না, আপনারা বিভিন্ন ধরনের সবজি পাবেন। যেমন এখানে সস পাতার ভিতরে ফুলকপি টাইপের রয়েছে। আরো দেখুন, এটা কিন্তু বিভিন্ন দুইটা কালারের। আরো এদিকে রয়েছে আপনার আরো বিভিন্ন ধরনের সবজি রয়েছে, যা আমার নাম অজানা। অজানা থাকারই স্বাভাবিক, কারণ এই এরকম পরিবেশে কখনো বড় হয়নি, এই জন্য একটু আইডিয়া কম। এটা আসলে আপনারা দেখে নেবেন, বা দেখলে আসলে বুঝতে পারবেন যে এগুলা কিরকম সবজি। যত ধরনের আপনার গ্রীষ্মকালীন, শীতকালীন, মানে সিজনাল অনুযায়ী আহ সবাই চাষবাস করে। এটা সম্পূর্ণ আমার জানা মতো, যদি এখানে কেউ নাই কথা বলার মতো, তাহলে একটু আপনাদের কথা বলে দেখাতাম। এখানে যদি দেখেন, ভুট্টা গাছও আছে। যদি আপনারা এদিকে আসতে চান, তাহলে আপনাদের ভিতরটাও আমি আপনাদের দেখাবো, যে ওদিকে ভিতরে আপনার দেখতে একটু জুম করে একটু দেখা। ওই যে আপনারা যে কটেজটা দেখতেছেন, এটা এখনো রিনোভেশনের কাজ চলতেছে। সেখানে থাকার ব্যবস্থা আছে, পার নাইট কত টাকা আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে কমেন্টে জানিয়ে দিব। তো এদিকে আছে আরো অনেক ধরনের। একটু যদি আমি জানলার ভিতরে যাই, আপনাদের একটু দেখাই, দেখান একটু। এখানে এখানে সম্ভবত লাউ গাছ, বা আরো যখন সিজনাল ফল শাকসবজি আসবে, তখন আর কি এগুলা চাষবাস করার উদ্যোগ নিবে। তো এখানে আসলে অনেক মনোমুগ্ধকর আপনারা অপরূপ দৃশ্য দেখতে পারবেন, যা আপনাদের আসলে অনেক ভালো লাগে, সম্পূর্ণ রিফ্রেশমেন্ট। দেখুন, আপনারা শুধু জাস্ট একটু মানে আওয়াজটা একটু ফিল করুন। দেখুন, নেচারের যে সাউন্ড, এটাতে আসলে প্রাণ ভরে যায়, অনেক অসাধারণ। এখানে ভিতরে জানলা জানলা রয়েছে, একটু ভিতরে যদি আমি যাই দেখাই, আহ সাপটা আছে নাকি আই ডোন্ট নো, বাট দেখুন এখানে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। আপনারা দেখেন, অনেক সুন্দর আসলে ভিতরে। একটু সামনে ভিতরে এসে দেখা, দেখুন আসলে ভিতরে এখানে অনেক কিছু করার চিন্তা ভাবনা রয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা রয়েছে ভাইয়ের। দেখতেছি ভাই অনেক শৌখিন মানুষ। তার এরকম কার্যকলাপ বা এরকম কৃষি খামার যদি আপনি দেখেন, তাহলে আপনারা বুঝবেন ভাইটি কত শৌখিন। দেলোয়ার ভাই, আবার বলতেছি তার নামটি। এখানে আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে আপনার সরিষা ফুল হাইব্রিডও রয়েছে, আরো বিভিন্ন ধরনের নিচে ফুলকপিও রয়েছে। যদি একটু নিচে করে দেখাস ইমন। তো এখানে দেখুন অনেক সুন্দর, আপনারা যদি একটু দেখেন, এখানে লাইন বাই লাইন অনেক পরিকল্পিত ভাবে এই বাগানগুলো করা হয়েছে, বা শাকসবজি যেটাই হোক করা হয়েছে, যেটা বিভিন্ন ধরনের করা হয়েছে। আপনারা যদি একটু ভালো মতন দেখেন, এখানে রাউন্ড বা রাউন্ড করা হয়েছে। আর এখানে কতটুক জায়গা তার আমি আসলে জানা নাই আমার সঠিক, কারণ দেয়ালব এখন ঢাকায় অবস্থিত রয়েছে। ভাইয়ের সাথে কথা বলে আমি আসছি এখানে। যাই হোক, তো আমি একটু আপনাদের ভিতরে গিয়ে দেখাই যে কিরকম দৃশ্য বা কিরকম কি কটেজ। তো চলুন।
আচ্ছা, এটা হলো ভিতরের সাইড। আর এখানে দেলোয়ার ভাইয়ের কিছু হাঁস মুরগি এবং গরু ছাগলও রয়েছে। ফার্ম যেটা যেহেতু বলা হয়েছে ফার্ম। আর এখানে কিন্তু আপনারা পার নাইট থাকতেও পারবেন, 10 জন 20 জন মানুষের মতন থাকতেও পারবেন। আর আপনাদের একটু শোবার ঘরটাও আমি দেখানোর চেষ্টা করব। এখানে এখানে অনেকগুলো গরু গরু রয়েছে। আর ওই সাইডে সম্ভবত এটা বাথরুম। আর এখানে রেনোভেশনের কিন্তু নতুন আরো কাজ চলতেছে। যদি দেখাই এখানে এখানে আরো অনেক কাজ চলতেছে। যদি দেলো ভাই এখানে থাকতো তাহলে উনি আরো ভালো মতন বলতে পারতো আমাদের বিস্তারিত। তো এখানে ওরকম মানুষ দেখলাম না যে বলার মতো। যাই হোক, তো এখানে কিছু লেখা আছে, দেশি বীজ বিনিময় উৎসব। সম্ভবত এখানে একটা কোনো উৎসব হয়েছিল। আর একটু রেনোভেশনে যদি আপনার একটু কাজটা দেখাই তাহলে একটু দেখতে পারবেন। চলেন একটু দেখাই। এটা হলো মূলত সম্ভবত শোয়ার ঘর ছিল। আর এখানে আরো কাজ কাম চলতেছে। আর এখানে থাকার ঘর সম্ভবত। কাকি এটা কি থাকার ঘর নাকি? এটা কি এটা? না এটা যে বীজ ও বীজ তো হয় না, আপনার শস্য যখন ইটে আসে। আচ্ছা। আর এখানে কিছু চীনা হাঁস দেখতেছি 3টা, আরো আছে সম্ভবত। একটু আমি ভিতরে গিয়ে দেখাই আপনাদের শোয়ার রুমটা। হ্যাঁ, এখানে সম্ভবত আপনার থাকার রুম। আর একদম প্রাকৃতিক উপায়ে সবকিছু, এখানে ইকো ফ্রেন্ডলি সবকিছু খাবার দাবার দেওয়া হয়। যদি একটু আমি ভিতর গিয়ে আপনাদের দেখাই। যদি একটু দেখাই আপনাদের, এখানে সম্ভবত আপনার শোয়ার রুম। ফোনে একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখা তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে যদি একটু আমি ভিতরে আপনারা দেখেন, এখানে 2 রুম 3 রুম 4 রুম বা 4 জন 5 জন থাকার মতন আরো রুম রয়েছে। তো এখানে আরেকটা রুম রয়েছে। একটু যদি আমরা ভিতরে না গিয়ে বাইরে থেকে দেখাই, ফ্রিজও আছে সম্ভবত না একটা। তো এখানে আসলে অনেক ভালো মতনই থাকার ব্যবস্থা রয়েছে, যা আপনারা যদি শহর থেকে আসেন তাহলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এখানে দেখতে। তো অবশ্যই যারা আপনারা এখানে আসবেন বা থাকবেন, অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দেলোয়ার ভাইয়ের সাথে সরাসরি। আর এটাই হলো প্রাকৃতিক পরিবেশ। আপনারা যদি একটু নেচারের সাউন্ডটা শুনেন, জানি না মাইক্রোফোনে কতটুকু আসতেছে, তবে অসাধারণ লাগতেছে। পাখিরাও চারিদিকে কোলাহল মুক্ত সম্পূর্ণ, কারণ এদিকে কোনো আপনার গাড়ি ঘোড়ার কোনো সাউন্ড নাই, কোনো যানবাহনের কোনো সাউন্ড নাই। অসাধারণ, আসলে অসাধারণ। আপনাকে কি বলবো আমি। আরো কাজ চলতেছে, সম্ভবত আরো এটা আরো সুন্দর হবে ভবিষ্যতে। ভবিষ্যতে আরো সুন্দর হবে। তো আপনারা দেখবেন, আসবেন অবশ্যই। আপনাদের নাম্বার দিয়ে দিও কমেন্টে। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এটা হলো বাইরের দৃশ্য। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে যদি একটু দেখেন, এখন সন্ধ্যা হয়ে গেছে তো অলমোস্ট, এই জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না। আর এই হলো পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, এখানে ঢেকিও আছে। এই ঢেকিটা অনেক বছর পরে দেখলাম, অলমোস্ট অনেক পরে দেখলাম। আর এই আপনার জাস্ট সাউন্ডটা শুনুন আপনারা। আপনাদের এখানে তো থাকার জায়গা তো, আর এখানে আওয়াজটা জাস্ট শুনুন, জাস্ট ফিল করুন যে সাউন্ডটা কত সুন্দর। এত সুন্দর পরিবেশে আপনারা শহর থেকে অবশ্যই এসে রিল্যাক্স পাবেন, এটা আমার গ্যারান্টি। এরকম আরও অনেক চেষ্টা করব আমি দেখানোর, যদি আমাদের এখানে সম্ভব হয়। তো এটা আমি একটা সন্ধান পেয়েছি একটা ইউটিউব চ্যানেল থেকে, মনে আসতেছে না নামটা সঠিক। তো যাই হোক, তো ভাইয়ের বদলতে আমি এখানে আসলাম, দেখালাম যেহেতু আমার বাড়ি মানিকগঞ্জেই। তো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল শান্তশীল অফিসিয়াল পেজটা ফলো করে দিবেন নন হান্টার। তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করবো এরকম আরো প্রাকৃতিক ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।